কম্পিটিটিভ এক্সামে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস ইত্যাদির পাশাপাশি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখা যায় যে ভয়েস চেঞ্জটাতে কিন্তু তারা খুব একটা বেশি সবল নয়, দক্ষ নয়। অথচ প্রত্যেকটা পরীক্ষাতেই কম্পিটিটিভ এক্সামিনেশানে ভয়েস চেঞ্জের সংখ্যা একাধিক থাকে। সুতরাং ক্যান্ডিডেটরা যদি মনে করে যে ভয়েস চেঞ্জে একটা মার্কসও ছাড়বে না, তাহলে কিন্তু তারা এটা সহজেই আয়ত্ত করতে পারে। কিছু না, ভয়েস চেঞ্জটা একটুখানি ভালো মতো শিখতে হবে। তো আমি দেখতেই পাচ্ছ ভয়েস চেঞ্জ আজকে টপিক করেছি, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। চলো আজকে খুব দারুণভাবে আমরা শিখি, বুঝতে পারি যেন একটা নাম্বারও ভয়েস চেঞ্জ থেকে আমাদের মিস না হয়ে যায়। ওকে, আমি নিয়ম এখানে দেখেছি। ভয়েস হচ্ছে বাচ্য চেঞ্জ, মানে পরিবর্তন, বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জের দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভের বাংলা যদি আমরা বলি তাহলে কর্তৃবাচ্য বলা হয়, প্যাসিভের বাংলা বললে কর্মবাচ্য বলা হয়। সুতরাং আর ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা যেটা বুঝি সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভে, যদিও প্যাসিভ থেকে অ্যাক্টিভেও কখনো কখনো করতে দেওয়া হয়ে থাকে। তো আমরা প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে পরিবর্তন করতে হয় তার নিয়মটা জেনে নেব। অফকোর্স তোমরা সকলেই জানো, তবু আরেকবার দেখে নাও, প্র্যাকটিসটা হয়ে থাকবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে আমরা প্রথমেই অবজেক্ট বা কর্ম বসবে। খুব ভালো করে মনে রাখবে যে প্যাসিভ ভয়েস করছো মানেই হচ্ছে শুরুটাই হবে কর্ম দিয়ে। কর্ম ছাড়া ভয়েস রেয়ারেস্ট হ্যাপেনিং হয় না। সুতরাং কর্ম লাগবেই, অবজেক্ট লাগবে, বি ভার্ব লাগবে আর ভার্বের থার্ড ফর্ম লাগবে। ওকে, তাহলে প্রথমেই অবজেক্ট বা কর্ম বসাবো। যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেখান থেকে আমি অবজেক্ট খুঁজবো, নিয়ে তারপরে যখন নাকি করতে শুরু করব তখন সেখানে আমি অবজেক্ট বসাবো, রাইট? তারপরে বি ভার্ব বা হ্যাভ, হ্যাজ, উইল, শ্যাল বসবে। আচ্ছা, আমি ইন দ্য মিন টাইম করতেও থাকি, তাহলে অনেকটা সুবিধা হবে। মনে করো একটা বাক্য দেওয়া আছে, তাহলে প্রথমে অবজেক্ট বা কর্ম বসবে। মনে করো একটা সেন্টেন্স দেওয়া আছে, হি প্লেস ফুটবল ওয়েল, এটা দেওয়া আছে, এবার এটা থেকে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে কি প্রথম নিয়মটা হচ্ছে প্রথমে অবজেক্ট বা কর্ম বসবে। তাহলে আমি খুঁজে নেবো প্রথমে অবজেক্ট বা কর্ম কোনটা। ঠিক আছে? তো সাধারণত অ্যাক্টিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। তাহলে এখানে আমি জানি যে হি প্লেজ ফুটবল ওয়েল, এর মধ্যে হি মানে সে, প্লেজ মানে খেলে, ফুটবল মানে ফুটবল, আর ওয়েল মানে ভালো করে, অর্থাৎ সে ভালো করে ফুটবল খেলে। এর মধ্যে ভার্ব হচ্ছে আমরা জানি প্লেজ, খেলা করে। তাহলে একে আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি খেলে? উত্তর হচ্ছে ফুটবল। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম ফুটবল। ক্রিয়াপদকে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যা উত্তর হয় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাকে প্রথমেই অবজেক্ট বা কর্ম বসাতে বলেছে, তাহলে প্রথমেই অবজেক্ট বসাই, ফুটবল, এটা পেয়ে গেছি। তাহলে বসিয়ে দিলাম এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল। ওকে, ফুটবল পেয়ে গেলাম। তারপর বি ভার্ব বা হ্যাভ, হ্যাজ, উইল, শ্যাল অথবা মডালস যথা ক্যান, কুড, মে, মাইট, উড ইত্যাদি ইত্যাদি বসে। মানে অবজেক্ট হয়ে গেল, অবজেক্টের পরে কি বসবে, বি ভার্ব বসবে। যদি সেন্টেন্সে বি ভার্ব না থাকে, তাহলে এই যে এখানে দেওয়া আছে এখানে বি ভার্ব নেই, আমাকে বি ভার্ব আনতে হবে। আবার কখনো কখনো মে, মাইট, ক্যান, কুড, মডালস ক্যান, মে, মাইট, কুড ইত্যাদি ইত্যাদি মডালস আরও যা আছে যেগুলো, সেগুলো থাকলে সেগুলো বসবে। হ্যাভ, হ্যাজ থাকতে পারে। আমরা যদি পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে সেখানে হ্যাজ পাবো, তাহলে কিন্তু আমাদের আর নতুন করে বি ভার্ব বসবে না। মডালস থাকলে নতুন করে বি ভার্ব বসবে না। শ্যাল উইল থাকলে শ্যাল উইল হবে, তার সঙ্গে বি কথাটা বসে যাবে। মডালসের ক্ষেত্রেও তাই, যখন আমরা মডালস দিয়ে আমরা করব তখন আমি সেগুলো দেখাবো। তাহলে এখানে ফুটবল আছে, প্লেজ আছে। বি ভার্ব বসাতে গেলে আমাকে কি করতে হবে, যে মেন ভার্বটা থাকবে তার টেন্সটা আমাকে দেখতে হবে। এখানে দেখছি হি প্লেজ, এস যোগ করা আছে। আমরা জানি একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমাকে বি ভার্ব কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসাতে হবে। আমরা জানি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যাম অথবা অ্যাম, ইজ, আর। তাহলে এখানে ফুটবল আছে, তাহলে ফুটবল থাকলে এখানে আমি ইজ বসাবো। তাহলে ফুটবল ইজ, বি ভার্ব আমার বসানো হয়ে গেছে। তাহলে হ্যাভ, হ্যাজ, উইল, শ্যাল এগুলো কিছুই নেই, আর বসানোর প্রশ্ন আসে না। যেখানে থাকবে আমরা সেখানে বসাবো। ওকে, ডেফিনেটলি বুঝতে পারছো, রাইট? এইবার মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বলছে মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। তারপরে কি বসবে, যে মেইন ভার্ব থাকবে তার থার্ড ফর্ম বসবে, রাইট?
খুব ভালো করে বুঝবে। অবজেক্ট অবশ্যই বসবে, বি ভার্ব অবশ্যই বসবে, এবং থার্ড ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবেই। এটা হচ্ছে মূল ক্রাইটেরিয়া প্যাসিভ ভয়েসের। ওকে, তাহলে ফুটবল ইজ এই পর্যন্ত পেয়ে গেলাম। নেক্সট এবার আমার ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ভার্ব কি? প্লেজ। এর থার্ড ফর্ম কি? প্লেড। PLAYED, প্লেড। তাহলে ফুটবল ইজ প্লেড হয়ে গেল। নেক্সট কি বলেছে? মেইন ভার্বের থার্ড ফর্ম তারপরে বসবে, তারপরে মেইন ভার্বের পরে বাই কখনো কখনো টু বসে। তাহলে মেইন ভার্ব হয়ে গেল, মেইন ভার্বের পরে আমি বাই বসাবো, টু হলো। তারপরে কি বলেছে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসবে, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ভয়েস কোনটা? হি প্লেস ফুটবল। এর সাবজেক্ট কোনটা? হি। এটা বসবে। এটাই কি বসবে? এটা বসবে না। হি থাকলে হিম হয়, হি থাকলে হিম হয়। কিন্তু দেখো এটা কিন্তু আর সাবজেক্ট এখানে হলো না, সাবজেক্ট হিসেবে আর এখানে কিন্তু থাকলো না, রাইট? আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো পরপর দেখো। প্রথমে অবজেক্ট বসবে, তাহলে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এখান থেকে অবজেক্ট খুঁজে নিয়ে এখানে বসালাম। তারপরে বি ভার্ব বসবে, এখান থেকে এই যে মেইন ভার্ব আছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট বলে সেই জন্য বি ভার্ব ইজ বসালাম প্রেজেন্টের। তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম বসালাম। তারপরে বলেছে বাই বসবে, তারপরে বাই বসেছে। তারপরে বলছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসবে। এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কিন্তু এটাই বসলো না, যেহেতু আর সাবজেক্ট থাকে না সেই জন্য হিটা পরিবর্তিত হয়ে হিম বসে গেল। খুব সহজ, আমরা বুঝে গেছি। ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে? আই থিঙ্ক কারো প্রবলেম নেই। এখানে দেখলাম আই রোট এ লেটার লেখা আছে, তাহলে সিম্পল আমরা ওই নিয়মে চলে যাব, অবজেক্ট খুঁজবো। অবজেক্ট কি? আচ্ছা, আই মানে আমি, রোড মানে লিখেছিলাম, এ মানে একটি, লেটার মানে চিঠি। তাহলে ভার্ব কোনটা? লিখেছিলাম। কি লিখেছিলাম? প্রশ্ন করি, ক্রিয়াপদকে ভার্বকে কি দিয়ে উত্তর আসবে? এ লেটার। তাহলে অবজেক্ট কোনটা? এ লেটার। তাহলে প্রথমেই বলেছে অবজেক্ট লিখতে, তাহলে প্রথমেই আমি অবজেক্ট লিখে ফেললাম, এ লেটার। অবজেক্টের পরে কি বলেছিল? অবজেক্টের পরে বলেছিল যে বি ভার্ব। তাহলে আই রোট বলেছিলাম, ভার্বের টেন্স দেখে বুঝতে পারবো। এটা WROT রোট আছে, রোট হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং এখানে আমাকে বি ভার্ব পাস্ট ফর্মই বসাতে হবে। আবার এ আছে, তাহলে ওয়ার হবে না, ওয়াজ হবে। তাহলে এ লেটার ওয়াজ। তারপরে বলেছে মেন ভার্বের থার্ড ফর্ম, দেখো নিয়মে তাই বলা আছে 3 নম্বরে মেন ভার্বের থার্ড ফর্ম। মেন ভার্ব এটা রোট, এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন। তাহলে WRITTEN, রিটেন। তাহলে এ লেটার ওয়াজ রিটেন হয়ে গেল। তারপরে বলেছিলাম মেন ভার্বের পরে বাই বসে, তাহলে বাই বসে গেল। তারপরে কি হয় যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা বসে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই আছে, আইটা কিন্তু আই বসবে না, এখানে মি বসে যাবে। রূপটা সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেল, এখানে আর সাবজেক্ট হিসেবে থাকেই না। সুতরাং এখানে আমরা আর সাবজেক্ট কিন্তু বলবো না। সো সিম্পল, সবাই পারবে, প্রত্যেকেই পারবে, তুমিও পারবে। এখানে একটা সেন্টেন্স দিলাম, রুনু উইল সিং এ সং। তাহলে রুনু উইল সিং এ সং, রুনু একটি গান গাইবে। ভার্ব কি? গান গাওয়া। কি গাইবে? একটি গান। তাহলে আমাকে প্রথমেই কি লিখতে হবে? আমরা নিয়মে যাব, অবজেক্ট। তাহলে এ সং হচ্ছে অবজেক্ট, তাহলে আমি লিখে দিলাম এ সং। তারপরে কি লিখতে হবে? বি ভার্ব। উইল সিং বলেছি, উইল সিং মানে কি? গাইবে, ফিউচার টেন্স। তাহলে এখানে দেখো উইল আছে, আমি কিন্তু আর এখানে নতুন করে বি ভার্ব বসাবো না, আছে আমি আর লিখবো না। তাহলে যেটা আছে আমি সেটাই লিখে দেবো, কেমন? উইল। এইবার প্যাসিভ ভয়েস করতে গেলে উইলের সঙ্গে বি কথাটা যুক্ত হবে, উইল বি, বি বসবে। তাহলে উইল বি। তারপরে বলছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে সিং হচ্ছে ভার্ব, সিং এর থার্ড ফর্ম হচ্ছে সাং। এ সং উইল বি সাং। মেন ভার্বের পরে বাই বসে, আমি বলেছি। তাহলে মেন ভার্ব হয়ে গেল, তারপরে বাই বসলো। তারপরে কি বসবে? তারপরে বসবে এর সাবজেক্টটা। সাবজেক্ট কি আছে? রুনু। তাহলে আমি লিখবো রুনু। ইজ ইট ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। আরেকটা, কি লিখলাম? দে হ্যাভ বট এ বিউটিফুল ফ্ল্যাট।
তাহলে একই কথা, ভার্বে যাব, কি ভার্ব? দে হ্যাভ বট। দে মানে তারা, হ্যাভ বট। বট কথাটা বাই থেকে এসেছিল, বাইয়ের থার্ড ফর্ম। বট মানে বাই মানে কেনা, বট মানে কিনেছে, তাহলে তারা কিনেছে এ বিউটিফুল ফ্ল্যাট, একটা সুন্দর ফ্ল্যাট। তাহলে কি কিনেছে? অবজেক্ট খুঁজছি, কিভাবে খুঁজবো? কি দিয়ে প্রশ্ন করে? কি কিনেছে? এ বিউটিফুল ফ্ল্যাট। অবজেক্ট পেয়ে গেলাম, আমার কাজ স্টার্ট। তাহলে এ বিউটিফুল ফ্ল্যাট। নাও কি বসাবো? বিভার্ব। এখানে হ্যাভ আছে, তাহলে আমার কিন্তু আর বিভার্বের প্রয়োজন নেই। কেমন? অর্থাৎ মডালস হ্যাভ, হ্যাজ, উইল, শ্যাল এর মধ্যে যদি কিছু থাকে তাহলে আমরা সেগুলোই বসিয়ে দেবো। এইবার হতে পারে তার সঙ্গে আর অ্যাডিশনাল কিছু ওয়ার্ড, কোনো ওয়ার্ড বসতে পারে কিনা। যেমন এখানে উইল ছিল, আমি উইল বি, এখানে উইল ছিল, আমি উইল বি বসালাম। এখানে হ্যাভ আছে, হ্যাভের সঙ্গে আর কি বসতে পারে? তাহলে এ বিউটিফুল, হ্যাভ তো দে আছে, প্লুরাল ফর্মের সাবজেক্ট রয়েছে, সেই জন্য হ্যাভ বসলো। কিন্তু বিউটিফুল ফ্ল্যাট, একটা বিউটিফুল ফ্ল্যাট আছে, তাহলে এখানে হ্যাভ বসবে না, এখানে হ্যাজই বসবে। তাহলে এ বিউটিফুল হ্যাজ, এর সঙ্গে বিন বসবে, বি ডবল ই এন। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন বসে। কি? এ বিউটিফুল ফ্ল্যাট হ্যাজ বিন বট, এটাই থার্ড ফর্ম আছে, বি ও ইউ জি এইচ টি। এ বিউটিফুল ফ্ল্যাট হ্যাজ বিন বট, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। এরপরে বলেছিলাম কি? কি বলেছিলাম? রাইট, বাই। তাহলে বাই, যা সাবজেক্ট থাকবে সেটা বসবে না, পরিবর্তন হয়ে যাবে। তাহলে দে থাকলে হয় দেম। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, নাও দ্য ভাইটাল কোশ্চেন ইজ, যা যা আছে, এই যে হ্যাভ আছে, আমি কিন্তু হ্যাভ না, এখানে তার সঙ্গে বিন কথাটা বসালাম, উইল আছে, তার সঙ্গে বি কথাটা বসালাম। দ্যাট মিনস যে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে টেন্স থাকলে। কোন টেন্সের সঙ্গে কি কি পরিবর্তন হয় চলো দেখি। ওকে, আমি এখানে হেডিং করলাম অ্যাক্টিভ ভয়েস, আর এখানে হেডিং করলাম প্যাসিভ ভয়েস। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আই ডু ইট, সিম্পল প্রেজেন্ট টেন্স এটা আছে। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস কি করব? আমরা করেছি, আমি আরেকবার দেখিয়ে দিই। নিয়মের হেরফের হবে না, অবজেক্টই আসবে প্রথমে। অবজেক্ট কি? ইট, তাহলে ইট হলো। তারপরে বিভার্ব আসবে প্রথমে, ডু আছে, দেখো কোনো বিভার্ব নেই, তাহলে কেন বিভার্ব আছে? কারণ এখানে কিছু নেই, তাহলে আমি বিভার্ব এখানে বসাই। আই ডু ইট, এভিডেন্টলি তোমরা বুঝতে পারছো যে ডু এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ডু থাকলে এখানে বিভার্ব ইজ হবে। তারপরে আমরা জানি মেইন ভার্বের থার্ড ফর্ম ডু আছে, তাহলে এটা হবে ডান, ইট ইজ ডান। তারপরে বলেছি মেইন ভার্বের পরে বাই বসে, তাহলে বাই বসলো। আই আছে, আই থাকলে মি হয়ে যায়। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম ডুইং ইট, একই হবে, ইট ইজ। বিভার্ব বসবে, এখানে অ্যাম আছে, অ্যাম তো আর নেই, এখানে ইজ থাকলে আমি ইজি বসাতাম, অ্যাম আছে, তাহলে অ্যাম তো শুধু আই এর সাথেই বসে, সেজন্য অ্যাম বসানো হলো না, ইজ বসানো হলো। এবার এখানে বিইং কথাটা বসবে, তাহলে ইট ইজ বিইং। কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের সঙ্গে বিইং কথাটা যুক্ত হয়, রাইট, বিইং ওয়ার্ডটি যুক্ত হয়, তাহলে বিইং। কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসার যে নিয়মটা আছে সেটা অপরিবর্তিত, আনচেঞ্জড, তাহলে ইট ইজ বিইং ডান। আবার সিম্পল যা যা আছে তাই তাই হবে, এর মধ্যে কোনো পরিবর্তনের কিছু নেই, ইট ইজ বিইং ডান বাই মি। এবার আমরা প্রেজেন্ট পারফেক্টটা দেখে নিই। আই হ্যাভ ডান ইট লেখা আছে, তাহলে অ্যাজ ইউজুয়াল ইটটা আগেই বসে যাবে। তারপরে এখানে হ্যাভ আছে, এখানে হ্যাজ হবে। হ্যাভ তো আই এর সঙ্গে বসেছিল, কিন্তু এখানে আমাকে ইট আছে, এর সঙ্গে বসাতে হবে, সেখানে হ্যাজ হলো। ওখানে যেমন বিইং বসেছে, এবার এখানে আমাকে বিন কথাটা বসাতে হবে। বিনটা কি? বিনটা হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম, রাইট। তাহলে ইট হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম কি হবে? ডান, ডি ও এন ই, ডান। ইট হ্যাজ বিন ডান, আবার এখানে বাই হবে, তারপরে এখানে আই আছে, তাহলে মি। হোয়াট ইজ দ্য চেঞ্জেস? পরিবর্তন কি কি আছে? তাহলে বিভার্ব বসলো সিম্পল প্রেজেন্ট টেন্সে, অ্যাকচুয়ালি সিম্পল প্রেজেন্ট টেন্সে বিভার্ব বসে, সিম্পল পাস্ট টেন্সেও বিভার্ব বসবে। তাহলে বসলো আই অ্যাম ডুইং ইট
দেখো এখানে বি ভার্ব যুক্ত করে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তাই হয়, সেটাকেই আমরা অপরিবর্তিত রেখেছি। নতুন একটা শুধু বিইং ওয়ার্ডটি যুক্ত হয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ ডান ইট, তাহলে এখানে হ্যাভ আর ডান বসলো না, এখানে হ্যাজ বসলো, অপরিবর্তিত রইল। ভার্বের থার্ড ফর্ম ছিল, এখানেও ভার্বের থার্ড ফর্ম আছে, শুধু বিন এই ওয়ার্ডটি যুক্ত হয়েছে। তারপরে অ্যাজ ইট ইজ যা প্যাসিভ ভয়েস করার নিয়ম আছে তাই অপরিবর্তিত রইল। তাহলে তোমরা বুঝতে পারছো যে টেন্স কিভাবে পরিবর্তিত হয়ে যায়। তাহলে পাস্ট টেন্সের কি হবে, সিম্পল তাই হবে, এখানে ইজ বসেছে ওয়াজ হয়ে যাবে, শুধু টেন্স এখানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভার্বও পরিবর্তন হয়েছে। আই ডু ইট ছিল, এটা আই ডিড ইট হয়েছে। আর তাহলে আই ডিড কী করে হবে, তাহলে এখানে অবজেক্ট পেলাম ইট, ডিড আছে, ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান বাই মি। শুধু ওখানে ইজ ডান ছিল, এখানে ওয়াজ ডান হয়ে গেল, তাহলে আই ওয়াজ ডুইং ইট। তাহলে আমরা অবজেক্ট পাবো, অবজেক্ট হলো ইট, তাহলে ওয়াজ আছে ওয়াজই হবে, শুধু এখানে কন্টিনিউয়াস টেন্স থাকার ফলে বিইং ওয়ার্ডটি যুক্ত হলো, তাহলে ইট ওয়াজ বিইং ডান বাই মি। পাস্ট পারফেক্ট আই হ্যাড ডান ইট, তাহলে এখানেও অবজেক্ট হচ্ছে ইট, হ্যাভ আছে, হ্যাড আছে, এখানে হ্যাড আছে, হ্যাডই বসে যাবে, ইট হ্যাড বিন, মেন ভার্বের থার্ড ফর্ম ডান, তারপরে বাই মি। কিছু পরিবর্তন হলো না, শুধু পাস্ট হওয়ার জন্য ইজ ছিল ওয়াজ হয়ে গেল, পাস্ট হওয়ার জন্য এখানে ইজ ছিল ওয়াজ হয়ে গেল, এখানে হ্যাজ বিন ছিল হ্যাড বিন হলো, বিইং বসেছিল কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য, আর পারফেক্ট টেন্স হওয়ার জন্য বিন বসে। তাহলে খুব সিম্পল আমরা বুঝে নেব যে, বলেই দিই নিয়মটা। তাহলে উইল শ্যাল থাকলে এর তার সাথে বি বসবে যাবে, তাহলে স্পষ্ট তো বোঝা গেল। তাহলে আমরা টেন্স চেঞ্জ করে ফেলেছি, সিম্পল ফিউচার আই শ্যাল ডু ইট, আর ফিউচার পারফেক্ট হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান ইট, আই শ্যাল হ্যাভ ডান ইট। এর প্যাসিভটা কি হবে, নিয়ম যা আছে তাই, অবজেক্টই হবে আগে প্রথমে। তাহলে অবজেক্ট বসে গেল, অবজেক্ট হচ্ছে ইট, আমরা জেনে গেছি। শ্যাল আছে, শ্যাল বসবে না, তাহলে উইল বসবে, বলেছিলাম বি বসবে, তাহলে উইলের সাথে বি বসে গেল, তাহলে ইট উইল বি ভার্বের থার্ড ফর্ম ডান, তারপরে বাই মি, তাহলে ইট উইল বি ডান বাই মি। হি উইল ড্র দ্য পিকচার, হি উইল ড্র দ্য পিকচার করে নি। তাহলে একইভাবে কি হবে, তাহলে দি প্রথমে কি বসবে অবজেক্ট, তাহলে অবজেক্ট দি পিকচার, দি পিকচার। কি করে পেলাম আমি আগে বলে রেখেছি, ভার্বকে হি উইল ড্র দি পিকচার, সে ছবি আঁকবে, কি আঁকবে, ছবি আঁকবে, সেই জন্য অবজেক্ট হয়ে গেল। এরপরে কি বসবে, তাহলে উইল হবে, তার সাথে বি বসবে, বলেছি বি বসবে, তাহলে হি উইল দ্য পিকচার উইল বি ভার্বের থার্ড ফর্ম ড্র আছে, ড্রন হবে, তারপরে বাই হি আছে, পাল্টে গিয়ে হয়ে যাবে হিম, তাহলে দ্য পিকচার উইল বি ড্রন বাই হিম। এখানে এবার পারফেক্ট টেন্সে করি, আই শ্যাল হ্যাভ ডান ইট, তাহলে এখানে আবার আমাদের কি করতে হবে, অবজেক্ট নিয়ে আসতে হবে, অবজেক্ট হচ্ছে ইট, তারপরে শ্যাল আছে, আমরা উইল করব, তারপরে হ্যাভ বসাবো, কারণ এই যে হ্যাভ আছে এখানে কিন্তু আর হয় না, উইল হ্যাজ হয় না, উইল হ্যাভই হবে, এখানে সব ক্ষেত্রেই হ্যাভ হবে, হ্যাজ হবে না, উইল হ্যাভ, তারপরে বিন কথাটা বসবে, বি ডবল ই এন, বিন, তাহলে ইট উইল হ্যাভ বিন ডান, তারপরে বাই মি। এইগুলো কেন হলো আমি সেটা বলে দিলাম, শুধু পরিবর্তন কি করলাম, শ্যাল হ্যাভ ডান আছে, সেটা উইল হ্যাভ বিন ডান, বিন কথাটা বসালাম, বোঝা গেছে। তারপরে পারফেক্ট টেন্স হলেই বিন কথাটি বসছে, নাথিং নিউ ইন ইট, বলে দিয়েছি আগে, সেটা করে দেখানো হলো। একটা সেন্টেন্স, দে পসিবলি দে উইল হ্যাভ কমপ্লিটেড দেয়ার জার্নি, সম্ভবত তারা তাদের জার্নি সম্পন্ন করেছে। তাহলে এটা একইভাবে করি, তাহলে এখানে কি আছে, আমাকে অবজেক্ট খুঁজতে হবে, তাহলে অবজেক্ট হচ্ছে দেয়ার জার্নি, THEIR, দেয়ার জার্নি, JOURNEY, তাহলে দেয়ার জার্নি, উইল হ্যাভ আছে, আমি উইল হ্যাভই বসাবো, উইল হ্যাভ ই বসাবো,
কিন্তু তার সাথে বিন কথাটা যুক্ত হবে। উইল হ্যাভ আছে, উইল হ্যাভই বসাবো, কিন্তু তার সঙ্গে বিন কথাটা যুক্ত হবে, কারণ আমি পারফেক্ট করছি, ফিউচার পারফেক্ট করছি। তাহলে উইল হ্যাভ বিন কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম। কমপ্লিট আছে তাহলে কমপ্লিটেড আছে, তাহলে কমপ্লিটেডই বসবে, কমপ্লিটেড বাই দেম। পসিবলি আছে, সেটা আগে বা পরে যখনই খুশি বসাতে পারো। আগে আছে, আগেও বসানো যেতে পারে, পরেও বসানো যেতে পারে। পসিবলি প্রথম আছে বলে কিন্তু এটা সাবজেক্ট হবে না, কেমন, সাবজেক্ট একটু খুঁজে নিতে হবে, মানে একটু সেন্স থাকতে হবে। ওকে, তাহলে দেয়ার জার্নি উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই দেম পসিবলি, দেয়ার জার্নি উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই দেম পসিবলি। এখানে বাই দেম না দিলেও হয়, এতক্ষণে তাদের যাত্রা হয়তো শেষ হয়ে গিয়ে থাকবে, এরকমও কিন্তু বলা যেতে পারে। সো আমরা সমস্ত কিছু টেন্স কি থাকলে কি হয়ে যায় এটা শিখে গেলাম, কিন্তু ভয়েস চেঞ্জে অনেক কিছু শেখার আছে। এখনো যে 5টা সেন্টেন্স আছে তার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখালাম, সেগুলো কিভাবে করতে হয় আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, কারণ 2 তারিখে পরীক্ষা। কমপ্লিকেটেড ভয়েস চেঞ্জ যেগুলো আছে সেগুলো কিভাবে করতে হবে খুব দ্রুততার সঙ্গে দেখো, মাইনিউটলি ভিডিওগুলো খুব দেখো, খুব তাড়াতাড়ি পরীক্ষা ডেট অ্যানাউন্সড হয়ে গেছে, তোমরা ভালো মতো পড়াশোনা করো। অল দ্য বেস্ট।